বুঝেও যায় না, মানুষের কাছেও যায় না। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলার মানুষের ভরসা, ভারতবর্ষের মানুষেরও ভরসা। বুঝেও যায় না, মানুষের কাছেও যায় না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, যতই দিন যাচ্ছে ততই ধীরে ধীরে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কথা মানুষকে বলতেন সেই কথাগুলো সত্যি কি মিথ্যে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে। এবং এই যে ভান্ডাফোর, হাটে হাড়ি ভেঙে দেওয়া, এটা কিন্তু অন্যরা করছেন না। বিরোধীরা তো বহুদিন আগে থেকেই দাবি করছেন যে মুখ্যমন্ত্রী ঢপবাজ, মিথ্যেবাজ। শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতা তো আরও অনেক কথাই বলেন। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে ধীরে ধীরে যতই তৃণমূলের জন্য লড়াই কঠিন হয়ে যাচ্ছে, ততই তৃণমূলের অন্দরের মানে তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু মুখ ফসকে বলে ফেলছেন যে তৃণমূল নেত্রী যা বলেন তার সঙ্গে কিন্তু দলের মধ্যে কিংবা তার কথার সঙ্গে কিন্তু কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। এবং এইরকমই কিন্তু একটা বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। জ্যোৎস্না মান্ডি গতকাল বাঁকুড়ার সারেঙ্গায় তৃণমূলের একটা কর্মী সভায় শেষ পর্যন্ত স্বীকার করেই ফেললেন যে তৃণমূলের যেসব নেতারা একবার ভোটে জিতে যান তারা কিন্তু আর তাদের যে কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু যান না, তারা তাদের নিজের এলাকায় কিন্তু যান না। এবং এই যে জ্যোৎস্না মান্ডির মন্তব্য, সেই মন্তব্যের পর থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো মানুষকে বারবার বলেন যে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই একমাত্র মানুষের ভরসা, মানুষের শুধু পশ্চিমবঙ্গের নয় সারা ভারতের নাকি তৃণমূলই একমাত্র ভরসা, তো সেই ভরসার কথাটা কোথায় গেল? সেই ভরসা কোথায় গেল? এ তো রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি অন্য কথা বলছেন। তিনি বলছেন যে তৃণমূলের নেতারা একবার ভোটে জিতে গেলে তারা নাকি আর এলাকাতেই যান না। এবং সেটা কোথায় বলছেন? তৃণমূলের কর্মী সভায় বলছেন। অর্থাৎ জনসভায় অন্য কথা বলছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার দলের নেতা নেত্রীরা একেবারে মন্ত্রীরা তারা কিন্তু নিজেদের যে মিটিং, নিজেদের যে বৈঠক সেই সবে অন্য কথা বলছেন। আর এই দুইয়ের ফারাকের ফলেই বিরোধীরা যেটা বলছেন যে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঢপের চপ সেসব কিন্তু প্রকাশ্যে চলে আসছে, সেসব কিন্তু বাইরে চলে আসছে, চেপে রাখা যাচ্ছে না। ধাপ্পাবাজি কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীরাই, তৃণমূলের নেতা নেত্রীরাই বলে দিচ্ছেন। এবং সেটারই উদাহরণ কিন্তু এই জ্যোৎস্না মান্ডির যে মন্তব্য, সেই মন্তব্য। আর এই যে দলনেত্রীর মিথ্যে কথা, ধাপ্পা, সেসব নিয়ে মন্তব্য করতে গিয়ে বাঁকুড়ার সারেঙ্গায় কর্মী সভায় জ্যোৎস্না মান্ডি ঠিক কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। বিশেষ করে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বাররা যারা আছেন, আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুঝেও যায় না, মানুষের কাছেও যায় না। এবং প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, তাদের কাছে আমার অনুরোধ, এবং ব্লকের যারা লিডার আছেন, বুথের যারা লিডার আছে, নিজেদের মুখ দেখাবার জন্য ব্লক অফিসে পড়ে থাকার দরকার নেই, নিজের নেতা সাজার জন্য জেলা অফিসে পড়ে থাকার দরকার নেই। বন্ধুরা, আপনারা দেখলেন যে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি কিন্তু তার দলের কর্মী অর্থাৎ তৃণমূলের কর্মী নেতাদের হুঁশিয়ারি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, বলছেন যে এইভাবে কিন্তু চলতে পারে না। কিভাবে চলতে পারে না? একবার ভোটে জিতে গেলাম, তারপরে আর এলাকায় দেখা নেই। তা এলাকায় যখন তৃণমূল নেতাদের দেখা যাচ্ছে না তখন তারা কি করছেন? তারা নাকি রাজ্যের যেসব তৃণমূল পার্টি অফিস সেই সবে গিয়ে পড়ে থাকছেন, যাতে ভবিষ্যতে আরও বড় কোনো পদ পাওয়া যায়, বড় কোনো দায়িত্ব পাওয়া যায়। সেই জন্য জনপ্রতিনিধি হিসেবে জয়ী হওয়ার পরেও, পঞ্চায়েত ভোটে জয়ী হওয়ার পরেও তারা বড় কোনো একটা কিছু পাওয়ার আশায় তৃণমূলের পার্টি অফিসে গিয়ে নেতাদের পায়ে পড়ে থাকছেন। পরিষ্কার ভাষায় জ্যোৎস্না মান্ডি যেটা বলছেন যে তৃণমূল নেতারা ওইসব জনসাধারণের কি উন্নয়ন হলো সেসব না দেখে কি করে তাদের রাজনৈতিক জীবন আরও উন্নত হবে, কি করে তারা আরও রাজনৈতিক আখের গোছাবেন, সেই সব নিয়েই কিন্তু চিন্তা ভাবনা করছেন। এটা কিন্তু চলতে পারে না। অথচ খেয়াল করুন বন্ধুরা, এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা নেত্রীদের উদ্দেশ্য করে বলেন, তাদেরকে কিন্তু কটাক্ষ করে বলেন। তৃণমূল নেত্রী কিন্তু বারবার দাবি করেন যে বিজেপির নেতারা একবার কোনো এলাকায় জিতে গেলে, কোনো আসনে জিতে গেলে সেই এলাকায় নাকি দ্বিতীয়বার আর যান না। কখন যান? যখন আবার ভোট আসে।
কিন্তু তৃণমূল নেত্রীর তার নিজের দলেরই নেত্রী শুধু নয়, তিনি রীতিমতো রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী। সেই জ্যোৎস্না মান্ডি কি কথা বলছেন যে না, তৃণমূলের নেতারাই একবার জিতে যাওয়ার পর নাকি তাদের এলাকায় যাচ্ছেন না। তো এই যে সত্যি কথাটা জ্যোৎস্না মান্ডির মুখ দিয়ে বেরিয়ে যাওয়া, এর থেকে কি প্রমাণিত হয়? এটা প্রমাণিত হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে বলেন যে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা, তো সেই ভরসাটা তো থাকছে না, সেই ভরসা কিন্তু মানুষ পাচ্ছে না। তৃণমূলের নেতারা একবার জিতে যাওয়ার পর এলাকায় যাচ্ছেন না, এলাকায় কি হচ্ছে না হচ্ছে সেসবে কিন্তু কোনো খোঁজ খবর রাখছেন না। আর জ্যোৎস্না মান্ডির কথাই কেন বলবো, এর উদাহরণ তো আমরা নিজের চোখেও দেখেছি যে সন্দেশখালিতে অত বড় একটা ঘটনা ঘটে গেল, অত কিছু হয়ে গেল, তারপরেও কিন্তু তৃণমূলের সেখানকার যে সাংসদ নুসরত জাহান, তাকে কিন্তু একবারের জন্যও সন্দেশখালি যেতে দেখা গেল না। এখন শুধুমাত্র নুসরত জাহানকে দোষ দিয়ে লাভ আছে? এই সন্দেশখালিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কি একবার পা রাখলেন? সেখানে গিয়ে কি একবারের জন্য সেখানকার মহিলাদের যে দুঃখ দুর্দশা, কষ্ট, অত্যাচার, নিপীড়ন, সেসবের গল্প কি একবারও শুনলেন? সেই কথাগুলো কি একবারও তিনি শুনলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো মানুষের দুঃখ কষ্টের কথা শুনতে, মানুষের অভাব অভিযোগের কথা শুনতে দুয়ারে সরকার থেকে শুরু করে দুয়ারে তৃণমূল হেন তেন অনেক কিছুই করেছে। এমনকি ভোটের সময় দুয়ারে দুয়ারে তৃণমূলের নেতারা গিয়ে পোস্টারও সেটে আসছেন যে বাংলা নাকি নিজের মেয়েকেই চায়। কিন্তু এই যে সন্দেশখালির ঘটনা, সেই সন্দেশখালির ঘটনায় কিন্তু একবারও মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য সরকারকে সেখানে কি কোনো ক্যাম্প করতে দেখা গেল? আর কিছু হোক বা না হোক, বিরোধীদের আক্রমণের যে অস্ত্র, বিরোধীদের অভিযোগের যে অস্ত্র, সেই অস্ত্রটা ভোতা করে দিতে তো রাজ্য সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ করাই যেত। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হলে বিরোধীরা যেটা দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই হাজির হন যেখানে কোনো রাজনৈতিক ফায়দা থাকে। আর এইটাই কিন্তু তৃণমূলের কোথাও একটা সংস্কৃতি কিংবা কালচার হয়ে গেছে, এবং নেত্রী যখন এই কাজটা করছে, তৃণমূলের নেতারা স্বাভাবিকভাবেই সেই কাজটা করছে। তৃণমূলের নিচু স্তরের নেতারা কিন্তু সেই নেত্রীকে অনুসরণ করেই সেখানেই যাচ্ছেন, সেখানেই তাদের দেখা যাচ্ছে যেখানে রাজনৈতিক ফায়দা রয়েছে। সেই কারণেই হয়তো একবার ভোটে জেতার পর তারা নিজেদের এলাকায় যাচ্ছেন না। হতে পারে যে তারা সেখানে যাওয়ার প্রয়োজন মনে করছেন না। আর সেই কথাগুলোই কিন্তু এই যে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তার মুখ দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। কারণ তার মুখ দিয়ে এই কারণেই এই কথাগুলো বেরিয়েছে যে ভোট আসছে, ভোট এসে গেছে, আর এই নিচুতলার নেতারা যদি নিজেদের এলাকায় না যান, মানুষের সঙ্গে জনসম্পর্ক না করেন, তাহলে ভোটটা আসবে কোত্থেকে? ভোটের ব্যালট বাক্স ভরবে কি করে? ফলে এখানেও কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। কিন্তু তারপরেও বলতে হয় যে তৃণমূল নেত্রীর এই যে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা মানুষের, এই কথাটা কতখানি সত্যি সেটা কি এই জ্যোৎস্না মান্ডির মতো নেত্রীরা একেবারে ফাঁস করে দিলেন না? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।